আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা আসছি এক প্রতিবন্ধী ভাইয়ের বাড়িতে। দর্শক দেখতে পাচ্ছেন ভাইটি হুইল চেয়ারে বসে আছে, আর এই পরিবারটি অনেক অসহায়ভাবে জীবনযাপন করতেছে। এই দেখতে পাচ্ছেন এই ভাইটির মা। আমি সকল প্রবাসী ভাইদের সহ সমাজের যারা বিত্তবান ব্যক্তি আছে সবাইকে আহ্বান জানাচ্ছি এই অসহায় পরিবারটির দিকে এগিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি ৯ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর তিলেকপুর ইউনিয়নের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য। বর্তমান যেখানে অবস্থান করছি কাদোয়া দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই এই অসহায় হতদরিদ্র একটা প্রতিবন্ধীর বাড়িতে। এই প্রতিবন্ধীর যখন খবর পেলাম তখন আমাদের প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোক্তা মোহাম্মদ হীরা ভাই ওনাকে বলার পর আমার মাধ্যমেই দেবীপুর গ্রামের প্রবাসী ভাই রতন আমার কাছে কিছু অর্থ সহায়তা করে। সে অর্থটা পৌঁছানোর জন্য মূলত এখানে আসা। তো যেখানে দেখতে পাচ্ছেন এই বাড়িটা দেখো জরাজন্য বাড়ি এবং তার স্বামী নেই, এই প্রতিবন্ধী বাচ্চা রেখে সে কোথাও যেতে পারে না। তা আমাদের সামান্য কিছু অর্থ আমরা তার হাতে তুলে দিব। তবে আপনাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে যে যেখান থেকেই দেখবেন প্রবাসী এবং বিত্তবান ব্যক্তিরা তারা যদি এর পাশে সহযোগিতা করেন তাহলে অন্ততপক্ষে তার কষ্টটা একটু লাঘব হবে। তা আমি এখন এই প্রতিবন্ধীর মাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার স্বামী নাই, আমি এই বাচ্চা রেখে আমি কোথাও যেতে পারি না। এই পরিবার চালাতে আমার খুব কষ্ট হয়। এই বাচ্চার পিছনে অনেক কিছু খরচ করতে হয়, ওষুধ ব্যাপারে ওষুধ লাগে মেলা কিছু। আপনারা যদি সাহায্য কিছু সুবিধা করেন বাচ্চা নিয়ে আমি একটু ভালো থাকতে পারি। আমার নিজের নগদ নাম্বার এই ভিডিওতে দেওয়া থাকলো, আপনারা আমাকে সাহায্য করবেন। যাচাই করে ওই নাম্বারে ফোন দিয়ে যাচাই করে আপনারা যেখানে পারবেন যতটুকু অর্থ সহায়তা পারবেন। আমরা আশা করি এইটা অবশ্যই মানুষ দেখবেন, যারা দেখবেন তারা যেন সাহায্য করে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানকার কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ ইমতাজকে দিয়ে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক আমরা এই পরিবারটিতে সামান্য কিছু অর্থ সহায়তা করব, আমার মাধ্যমেই দিচ্ছি। এই ভাইটির মাকে সামান্য কিছু অর্থ দিয়ে এই পরিবারে কিছুই হবে না। আর আমরা যেই অর্থটা দিলাম এটা দান না, আমাদের উদ্দেশ্য সমাজের গ্রামে ভেতরে যারা অসহায় হতদরিদ্র আছে, প্রতিবন্ধী ভাই আছে, তাদেরকে খুঁজে বের করে সমাজের কাছে তুলে ধরা। আমরা দেখিয়ে দিচ্ছি যে এই ভাইটি এই সাহায্য পাওয়ার যোগ্য, এই ভাইটিকে আপনারা সাহায্য করুন। এটাই আমাদের উদ্দেশ্য, যে এইরকম পরিবার খুঁজে বের করে সমাজের কাছে তুলে ধরা। দর্শক সবাই এই পরিবারটির দিকে এগিয়ে আসবেন। এই পরিবারটির নগদ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সবাই এই পরিবারটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। একটা কথা ভুলে গেছি, আজকে যে অর্থ সহায়তা করা হলো সামান্য কিছু অর্থ, যে দেবীপুর গ্রামের যে রতন আমার কাছে যে অর্থ পাঠাচ্ছে, পরবর্তী সামান্য কিছু অর্থ আমাদের কাছে আছে, পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আমরা কাকে এই অনুদানটা দিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। দ্বিতীয়বার একটা সময় নেওয়ার জন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।